আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পোলাওর ভিডিও। আমি আমার মতো করে রান্না করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন। তার জন্য আমি এখানে 2.5 পট চাউল নিছি। এই পট দিয়ে 2.5 পট চাউল নিলাম। এর মধ্যে আমি হিসাব করে ডাবলের একটু কম পানি দিব, দুধ দিব, তারপর দিব কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচামরিচ, তেজপাতা, পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন দিয়ে আজকে আমি সাদা পোলাও রান্না করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা পুরাটা একটু দেখবেন। আপনাদের কাছে ছোট বোন হিসাবে আমি বলি, চলেন শেয়ার করি। পোলাওর জন্য আমি তেল দিয়ে দিই, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়েছে। এখন আমি পোলাও, কাঁচামরিচ, পেঁয়াজ, এলাচ, দারচিনি সবগুলো দিয়ে দিলাম। কারণ আমার পেঁয়াজ বেরেস্তা করা আছে। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম। আর একটু লবণ দিব, কারণ লবণ না দিলে পরে পোলাওর মধ্যে লবণ দিতে মনে থাকে না। তার জন্য আমি লবণটা প্রথমে দিয়ে দিই। আর 1 চামচ পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এটা একটু ভালো করে বাটিয়ে নিব। তারপরে আমি 2 ধরনের কাজু বাদাম আর কাঠবাদাম ভিজিয়ে রাখছি। লাস্টে দিব কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম। এরপরে ভালো করে ভাজা ভাজা হইলে আমি পোলাও চাউলগুলো দিব। আর একটু জর্দার রং দিয়ে আজকে পোলাওটা কালারিং করে আমি রান্না করব। বাচ্চারা যাতে পছন্দ করে, সুন্দর লাগে দেখতে, তার জন্য। এই দেখেন আমার মশলাটা একটা ভাজা ভাজা হয়েছে। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা করে জর্জরা করে বাজিয়া আমি গরম পানি দিব পরিমাণ মতো, আর একটু দুধ দিয়ে দিব। জর্জরা করে মধ্যে শন শন শব্দ আসছে, বুঝবেন পোলাও চাউল ভাজা সব শেষ। এখন আমি পরিমাণ মতো অল্প দুধ দিয়া আমি পোলাওর জন্য পানি গরম করে রাখছি, পানি দিব, দুধের পরিমাণ দিব। আমি 2.5 পট চাল দিলাম, পরিমাণ মতো দিলেই হবে। আর আপনারা যাতে এই যে আমি দুধগুলো দিয়ে দিই, 1 পা পরিমাণ দুধ দিলাম, 1/2 লিটার দুধ এনো। আর এখন আমি গরম পানি দিব। গরম পানি দিয়ে দিই, আর কিছুই রাখবো না। আজকে সাদা দুধা জর্জরা। আমি ভালো করে ডাকিয়ে দিলাম।
পোলাওটা ঢাকনা খুলে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন আমার পোলাও অনেক সুন্দর হয়েছে। এখন আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একেবারে চুলা কমাই দিয়ে আমি ঢেকে রাখবো। এবারে চুলা কমাই দিলাম, ঢেকে রাখবো 1 মিনিট বা 2 মিনিট। তারপরে আমার পোলাওটা হয়ে যাবে। আমার পোলাওটা আপনাদের সাথে আরেকবার লাড়া দিয়ে দেখাই দিই। এখন আমি পোলাওর মধ্যে দিয়ে দিব বাদাম কিশমিশ, 2 ধরনের বাদাম কিশমিশ। এগুলো আমি ধুয়ে ভিজিয়ে রাখছি, এখন দিয়ে দিলাম। আর একটু রঙিন করার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। এর সাথে শেয়ার করি আমার পোলাওটা দেখেন কত সুন্দর হয়েছে। একটু বাইরে দেখাই আপনাদেরকে। এই যে